এবার আওয়াজ দিয়া বলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআন হাদিসের বিপক্ষে যারা অবস্থান করে, তাদের ঈমান আছে না আগেই গেছে? থাকার তো কোনো সম্ভাবনা আসেনি বাবা, আছে? কোনো সম্ভাবনা নাই। ও ভাই, এই ওয়াজ মাহফিলগুলো এগুলো আল্লাহ তাআলার বড় পছন্দের। আমি একটা কথাও বানায়া বলতেছি না, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ এই কথাই বলে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যেই আমলগুলো তুমি করো, যেই কাজগুলো তুমি করো, যেই মতাদর্শের উপরে তুমি থাকো, ওই কথাগুলোই আমার গোলামদেরকে শোনায় দাও। আল্লাহু আকবার বলেন। বাবা, আমি কোন সূরা থেকে আলোচনা করব? সূরার নামটা বলেন। সূরাতুল হুদ। বলেন তো কত নম্বর আয়াত? 15 এবং 16, দুইটা আয়াত। হয়তো বলতে আমার 30 থেকে 35 মিনিট সময় লাগতে পারে, আর হুজুর যদি আইসা পড়ে আসা মাত্রই বয়ান ওখানেই শেষ। এই এতটুকু সময় একটু মনোযোগ দিয়ে বসা যাবে? কাকে খুশি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ সব বাইরে কবুল করেন, আমার সাথে করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান ছেড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। الله أكبر বলেন। কথাগুলো কার? আওয়াজ দিয়ে বলেন, কার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, যার টার্গেট হলো দুনিয়া। আওয়াজ দিয়ে বলেন তো, টার্গেট বানাইছে কি? দুনিয়া। বলছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, বলছেন কে? আল্লাহ। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, কে যে ব্যক্তি দুনিয়া চাই, দুনিয়া, ওয়া যিনাতাহা, দুনিয়ার চাকচিক্য চাই, দুনিয়ার শোভা সৌন্দর্যকে কামনা করে, আমার আল্লাহ বলে, যে বান্দা টার্গেট বানাইছে দুনিয়াকে, দুনিয়া বর্জন করবে। ক্ষমতা দরকার, মাল দরকার, সম্মান দরকার, নারী দরকার, গাড়ি দরকার, দুনিয়া, সব দুনিয়া হলো তার জীবনের টার্গেট। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন ইমানদারের টার্গেট দুনিয়া না আখিরাত? আওয়াজ দিয়ে বলেন, আমাদের টার্গেট কি? আরো জোরে বলতে হবে, আমাদের টার্গেট আখিরাত। আল্লাহ বলে বান্দারে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, বান্দারে তুমি যদি টার্গেট বানাও দুনিয়া, দুনিয়ার চাকচিক্য যদি হয় তোমার কামনা, আমি তোমাকে দুনিয়াই দিব। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আসেনি? আছে? আছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম। বান্দা যদি টার্গেট বানাও দুনিয়া, টার্গেট বানাও দুনিয়ার চাকচিক্য, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, তাহলে আমি আল্লাহ তোমাকে তোমার টার্গেট পূরণ করে দিব দুনিয়ায়। আল্লাহু আকবার বলেন। ওহুম ফিহা লা ইউবখাসুন, কই তোমাকে কম দেওয়া হবে না। টার্গেট দুনিয়া, দুনিয়াই পাইবা।
বাবা বড় আফসোসের বিষয় পরের আয়াত। কষ্ট হইতেছে আপনাদের? ঘুম আসতেছে? ক্ষুধা লেগে গেছে? বিরক্ত হইতেছেন? আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, টার্গেট বানাইছো দুনিয়া, টার্গেট বানাইছো দুনিয়ার সবকিছু। ক্ষমতা দরকার, ক্ষমতার জন্য তুমি পাগল। দুনিয়ার সম্পদ দরকার, সম্পদের জন্য তুমি পাগল। দুনিয়ার সম্পদ দরকার, সম্পদের জন্য তুমি পাগল। আমি আল্লাহ তোমারে সম্মান দিব, আমি আল্লাহ তোমারে ক্ষমতা দিব, আমি আল্লাহ তোমারে দুনিয়ার যা চাও সব দিব, কোনো কিছুতে তোমাকে কমতি করা হবে না। আওয়াজ দিয়ে বলেন তো কথা কার? এটা হলো 15 নম্বর আয়াতের তরজমা। এবার 16 নম্বর আয়াত, সূরাতুল হুদের 16 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, যে দুনিয়াকে টার্গেট বানাইছে, পরকালে তার কপালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। নাউযুবিল্লাহ বলেন। শুধু কি তাই? আল্লাহ যদি শুধু এতটুকুই বলতেন, যার জীবনের টার্গেট হলো দুনিয়া, পরকালে তার কপালে কি? আগুন। কপালে কি? আওয়াজ দিয়ে বলেন, কপালে কি? কথা কার? সূরাতুল হুদের 16 নম্বর আয়াত বলেছেন স্বয়ং। আওয়াজ দিয়ে বলতে হবে স্বয়ং আল্লাহ। কোন ব্যক্তির কপালে আগুন? যে টার্গেট বানাইছে। আর মুমিনের টার্গেট হলো, আওয়াজ দিয়ে বলেন আমাদের টার্গেট কোনটা? দুনিয়া না আখিরাত? আখিরাত হলো আমাদের জীবনের মূল টার্গেট। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। দুনিয়া চাও, আমি আল্লাহর কাছে দুনিয়াও আছে। আখিরাত চাও, আমি আল্লাহর কাছে আখিরাত আছে। দুনিয়া চাও, তোমাকে পরিপূর্ণ দুনিয়া দেওয়া হবে। কিন্তু বান্দা মনে রাখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। পরকালে দুনিয়াদারের জন্য কপালে আগুন। জোরে বলেন আগুন। আরো জোরে বলেন আগুন। আগুনটা কি শেখপুরার লাকড়ির চুলার আগুন? নি কিসের আগুন? আওয়াজ দিয়ে বলেন, কিসের আগুন? দুনিয়ার আগুনের যে শক্তি কম না বেশি? কি পরিমাণ বেশি? অনেক বেশি। দুনিয়ার আগুনের ধারে কাছেও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরা হুদের 16 নম্বর আয়াত যদি এখানেই শেষ হতো, যে আমার কপালে শুধু আগুন, তাহলে দুনিয়াতে আমার জীবনে কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ আমাদের জীবনে আছে না নাই? পুরো জীবনে, টোটাল জিন্দেগিতে কিছু নামাজ আছে, কিছু রোজা আছে, কিছু যাকাত আছে, কিছু ফিতরা আছে, ভালো কিছু কথা আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত আছে, আলেমদের মহব্বত আছে, মসজিদের মহব্বত আছে, মাদ্রাসার মহব্বত আছে, আছে না নাই? আবার কিছু গুনাহও আছে, সুদের গুনাহ আছে, ভাই ভাইয়ের মাথায় জমি জামা দখল করার জন্য বাড়ি দিছে মাথার ভিতরে, এটাও আছে। পাড়া প্রতিবেশীরা ঠকাইছে, এটাও আছে। দালালি আছে, দান্দালি আছে, সিটারি আছে। এই কি বলে, নতুন যেটা বাইরেছে এক মেডিসিন, নাম হইলো বাবা, এই বাবা খাওয়াইনারাও আছে। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তো এগুলোও আছে, মিশ্রণ হয়ে গেছে নেক আমল আর বদ আমল। কোরআন ডাক দিয়া বলে, যাদের টার্গেট হলো দুনিয়া, এই টার্গেট ওনাদের পরকালে জাহান্নামের আগুন ছাড়ার কিছুই নাই। ওই এখানে যদি শেষ হতো, তাহলে তো মোটামুটি কোনোভাবে বাঁচা যেত।